মিশরের মধ্যে এক ভদ্রলোক, এই ভদ্রলোক অত্যন্ত বিনয়ী আল্লাহওয়ালা লোক। সব কয়টা হাট তার বোলাক হয়ে গেছে, খুব ধনী লোক কিন্তু খুব ভালো লোক। সব কয়টা হাট বোলাক হয়ে যাওয়ার পরে মিশরের মধ্যে সবচাইতে বড় অর্থাৎ যেই হাসপাতাল ছিল, হার্ট সার্জারি করে যেখানে, সেখানে যাওয়ার পরে মেশিন ঢুকায় দিল। মেশিন দিয়ে ভিতরে চেক করার পরে বলল, আপনার যে কটা হার্ট আছে সবগুলো ব্লক হয়ে গেছে, একটা হালকা একটু ফাঁকা আছে, ওখান থেকে আপনার নিঃশ্বাস আসতেছে। এই মিশরের বুকে আপনার আর কোনো চিকিৎসা হবে না, আপনি চলে যান ফ্রান্সে, জার্মানিতে চলে যান। লোকটা চিন্তা করলো, টাকা আছে, জার্মানে যাব, তাও যদি বাইচে থাকি, বাঁচার আশা আছে না নাই? কিন্তু মুসলমানদের টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়াহু লাহুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর রাসূলকে অনুকরণ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কি দ্বারা মেনে নিবে, এই জমিনে তাদের কোনো টেনশন থাকবে না। তারা যদি মারা যায়, সরাসরি জান্নাতি মানা নিয়ে জান্নাতি হুরিগুলো তাদের সামনে চলে আসবে। আর যদি বেঁচে থাকে, নিষ্পাপ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাঁচায়া দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই আল্লাহর বান্দা গভীর রাতে উঠে এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করে দু চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, গভীর রাত, চতুর্পাশে কেউ নাই, রব্বুল আলামিন আমার সবগুলো হাত বোলাক হয়ে গেছে, আমি পৃথিবীর বুকে আর বেশি দিন বাঁচবো না। আল্লাহ, তুমি ডাক্তারের ডাক্তার, তুমি যদি আমার দিকে খেয়াল করো, যদি শুধু বলো কোন ফাইয়া কোন, সময় নিবে না, সঙ্গে সঙ্গে আমার এই রোগ ভালো হয়ে যাবে। এই অবস্থা করে সকালবেলায় তিনি ওই জার্মানিতে চলে গেলেন। জার্মানি যাওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়ে গেল। আল্লাহর এই বান্দা হাসপাতালে ভর্তি হয়ে যাওয়ার পরে হাসপাতালে বিভিন্ন মেশিন দিয়ে তার চেক করলো। চেক করে বলল, তোমার সবগুলো হাট বোলাক হয়ে আছে, একটা হাটের হালকা একটু ফাঁকা আছে, ওর ভিতর দিয়ে তোমার বাতাস আসতেছে আর যাইতেছে, তার মানে তুমি এইভাবে বেঁচে আছো, তুমি হয়তো বেশি দিন লাস্টিং করবে না। হাট যদি আমরা এখানে অপারেশন করে রিং পরাই, তাহলে 50-50 বাঁচতেও পারো, আবার মারাও যাইতে পারো, মানে ইন্না লিল্লাহ তোমার হয়ে যেতে পারে। কয় যা হয় হবে, আমার চিকিৎসা করান। কয় না মোসলেকা লাগবে। কি লাগবে? মোসলেকা লাগবে। কয় সে আবার কি? কয় মোসলেকা মানে আপনার বাড়িতে যা কে আছে তার পারমিশন লাগবে। আপনি মারা যেতে পারেন, আপনি বেঁচে থাকবেন কিনা আমরা জানি না, তবে আমাদের পারমিশন দেওয়া লাগবে। যদি পারমিশন দেন তাহলে আপনার চিকিৎসা আমরা করব, তাছাড়া করব না। এবার জার্মান থেকে লোকটা অত্যন্ত মন ভাঙা, কানতে কান্না আরম্ভ করে দিয়েছেন। এমন অবস্থায় এই লোকটা জার্মান থেকে মিশরে চলে আসলো। মিশরের প্ল্যাটফর্মে যে সময় নামলো, অর্থাৎ যে সময় মিশরের এয়ারপোর্টে নামলো, নামার পরে এবার ওই প্লেন থেকে নেমে সোজা হাঁটা দিয়েছে, সামনে অগ্রসর হয়ে এবার উনি গাড়িতে চড়বে। গাড়ির পাশে যায় বাস স্ট্যান্ড ছিল, যেমন আপনাদের এখানে থাকতে পারে, যেমন বালসাবাড়ি কসাইখানাগুলো কিন্তু এই রোডের সাইডে আছে না ভাই? এবার ওখানে যায় দেখে কয়েকটা কসাইখানা সেখানে আছে, গরু কাটতেছে, কেউ গরু বিক্রি করতেছে, অর্থাৎ গরুর গোশত বিক্রি করতেছে। সকালবেলা হয়তো 12টা বাজবে, এমন অবস্থায় উনি সেখানে উপস্থিত হলেন। 12টার দিকে যাওয়ার পরে হঠাৎ করে তাকিয়ে দেখে, মন ভাঙা, অন্তরে ভালো লাগে না, পৃথিবীর বুক থেকে হয়তো বা কিছুদিনের মধ্যে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর এই বান্দা আনমনা হয়ে এবার বাড়ির দিকে রওনা করবে। যাইতে যখন বাস আসা একটু দেরি হয়েছে, উনি ওখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তাকিয়ে দেখে গোশত যে কাটতেছে, সময় কিছু কষাইর গোশত বেচা শেষ হয়ে গেছে, আর কিছু কষাইর গোশত আছে, আর একটা কষাইর কাছে অনেকগুলো গোশত আছে। সেই জায়গায় পাশে একজন মহিলা
এই মহিলা বোরকা পরা, শরীর দুটি চোখ বের করা, আর হাত মোজা পা মোজা। আমার ভাইয়েরা, আপনাদের অঞ্চলে মহিলারা বুঝে হাত মোজা পা মোজা তো দূরে থাক, আমাদের অঞ্চলের যে অবস্থা, পেট পিঠে কাপড় নাই, যেগুলো ওই একটু অর্থাৎ একটু ইমানদার ওইগুলো খালি ঘরের মধ্যে থাকে। আপনাদের অঞ্চল ভালো, আপনাদের অঞ্চলের কথা বলতেছি না, আমার অঞ্চলের কথা বলতেছি। এখানকার কথা বলে কি গুড়ি খাবো নাকি? আমি তো জানিও না যে এই গ্রামের মহিলা মা বোনরা আসলে মনে হয় ভালো নাকি, তো কথা বলে না। এই গ্রামের যারা আছেন, আপনাদের স্ত্রী নিয়ে কি আপনারা জান্নাতে যেতে চান না? জান্নাতে যদি যেতে চান, তাদের পর্দা যদি না থাকে জান্নাতে নিয়ে যেতে পারবেন তো? তাও কথা বলে না। তাদের পর্দা নাই, পর্দার আয়াত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আয়াত দিয়েছেন। মহিলাদের সর্বপ্রথম অর্ডার হলো তারা কি করবে? পর্দা করবে। স্বামী ছাড়া আর যাদেরকে দেখা যায়, এই কয়েক প্রকারের লোক ছাড়া আর কারোর সঙ্গে দেখা দেওয়া জায়েজ? চাচিক কি দেখা জায়েজ আছে? মামিক দেখা যাবে? তাহলে এই ধরনের কাউকে দেখা যাবে না। আমি আশা করব এই গ্রামের মা বোনরা ইনশাআল্লাহ রহিমার মতো, এই গ্রামের মা বোনরা ফাতিমাতুজ জোহরার মতো পর্দা করবে, আর স্বামীকে নিয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। সেই দোয়া করে ইনশাআল্লাহ যাব। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হাত মোজা পা মোজা দেখা যায় না, শুধু দুটি চোখ হালকা ভিতর থেকে। ওই মহিলার বাম হাতে একটা পলি ব্যাগ, কি ব্যাগ? পলি ব্যাগ। ডাইন হাত দিয়ে ওই কষাই, যেই গোস্তের অংশটুকু খাওয়া যায় না ওই অংশটুকু কষাই ফেলে দেয়, কুকুরকে তাড়ায়া দিয়া এই মহিলা খুঁটে নিয়ে ব্যাগের মধ্যে ভরে। খুরের যেই অংশ খাওয়া যায় না, এই কষাই যেই অংশ ফেলে দেয় ওই অংশটা নিয়ে ব্যাগের মধ্যে ভরে দেয়। আর এমন সময় দেখা গেল আইডিয়া গরুর একটা বিসি আছে, যেটা অর্থাৎ কষাই নেয় না, সেই জিনিসটাও ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মহিলা পলিথনের মধ্যে ভরে দিল। এমন সময় দেখতে দেখতে কষাইখানায় এই কষাইয়ের গোস্ত এক সময় ফুরিয়ে গেল। এবার এই মেয়েটা অর্থাৎ এই ছোট্ট ব্যাগ নিয়ে রওনা দিবে, এমন সময় আল্লাহর বান্দা ওখানে খপ করে দাঁড়ায় বলল, মা একটু দাঁড়িয়ে যান, এখনো এই মিশরের বুকে এমন অভাবী মানুষ আছে যেটা আমার আগে জানা ছিল না। মা, এই গরুর যেই অংশগুলো মানুষে খেতে পারে না, কুকুর শিয়ালের খাদ্য, সেই খাদ্যগুলো তুমি এত সুন্দর করে ব্যাগের মধ্যে ভরে নিয়ে কোথায় যাও গো মা? আমারে একটু ভালো করে বলো। এবার ওই মহিলা কণ্ঠ দিয়ে বলতে বাধ্য হলো, ডাক দিয়ে বললেন, আপনি যেহেতু মা ডেকেছেন, আপনি আমার সন্তানের মতো, আপনার কাছে বলি, গত কয়েক মাস হলো আমার স্বামীটা পৃথিবীর বুকে বড় ধরনের একটা রোগ হয়ে মারা গেছে। আমার স্বামীটা বেঁচে নাই, আমার ঘরে শুধু 3টা ছোট্ট ছোট্ট মেয়ে আছে, আর অন্য কেউ নাই। কয়েক সপ্তাহ হয়ে গেল আমার স্বামী থাকতে মাসের মধ্যে একদিন হলে এই ছোট্ট বাচ্চাগুলোকে অর্থাৎ গরুর গোশত খাওয়াইতো, কিন্তু আমি তো পারলাম না। গত রাত্রি আমার কন্যা সন্তানেরা আমাকে বলেছে, মা তুমি কি একটু কোনোভাবে আমাদের গরুর গোশত খাওয়াইতে পারো না গো মা? আমাদের বড় গরুর গোশত খাওয়ার ইচ্ছা হয়েছে। সন্তানেরা কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, যার কারণে সকালবেলায় ফজরের নামাজ আদায় করে আমি এই কসাই ভাইদের কাছে এসেছি। কত কসাইকে হাত পায়ে ধরেছি, ভাই কত গোস্ত তো বেচো, কত মানুষকে তো দাও, প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করে বাড়িতে নিয়ে যাও, আমার জন্য 1 কেজি না হলেও 1/2 কেজি গোস্ত আমারে দাও। আমার ছোট্ট ছোট্ট কন্যা সন্তানরে একবেলা তাদের মুখে তুলে দেয়। আমার ভাইয়েরা, পৃথিবীর বুকে অনেকে আছে ফলে সন্তুষ্ট না, গরুর গোশত চাই, আছে না নাই? আমরা মুসলমান সব চাইতে প্রিয় খাবার আমাদের গরুর গোশত। যদি অসুস্থ কেউ না হয়, গরুর গোশত ছাড়া কিন্তু আমাদের চলে না। আমার ভাইয়েরা, এবার এই আল্লাহর বান্দা
খেয়াল করে এই মহিলাকে ডাক দিয়ে বললেন, মা আপনার কথাটা বলতেছিলেন, এবার বলেন। বললেন, আমি যে সময় ওনার কাছে এক কেজি গোশত চেয়েছি দেয় নাই, এবার চিন্তা করেছি খালি হাতে পৃথিবীর বুকে আমার সন্তানদের কাছে আমার ফিরে যাওয়া লাগবে। অতএব যেই জিনিসটা কুকুরের খাদ্য, যেই জিনিসটা শিয়ালের খাদ্য, ওই জিনিসটা আমি প্যাকেটের মধ্যে তুলি, যাতে করে বাড়িতে নিয়ে যাওয়ার পরে গরম পানি করে খুর থেকে ওই যতটুকু গোশত সারানো যায়, সারানোর পরে আমি যেন আমার সন্তানদের পাতে তুলে দিতে পারি, আর বলতে পারি, আমার সন্তানেরা তোমার আব্বু পৃথিবীর বুকে বেঁচে নাই, তোমাদের এক টুকরা মাংস দেওয়ার মতো, এক টুকরা গোশত দেওয়ার মতো পৃথিবীর বুকে কেউ নাই। যতটুকু ব্যবস্থা আমি করেছি রে মা, অতটুক নিয়ে আল্লাহর কাছে সন্তুষ্ট থাকো। এই ব্যক্তি দু চোখের পানি ছেড়ে দিও, ছেড়ে দিয়ে আল্লাহর বান্দা চিন্তা করলো, আমি তো এমনি মারা যাব, আমি তো পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারবো না, আমার এত টাকা পয়সা, আমি সব কিছু নিয়ে জার্মানিতে চিকিৎসা হতে গেছি, আমি জার্মানিতে যাব, তবে তার থেকে কিছু টাকা এই কসাইরে দিয়ে বলল প্রতি সপ্তাহে 2 কেজি করে গোশত আমার এই মাকে দিয়ে দিবি, 1 বছরে যত টাকা হয় আমি একদিনে শোধ করে দিয়ে গেলাম। আর যারা বলুন আল্লাহু আকবার। 1 বছরে যতগুলো টাকা হয় একদিনের মধ্যে সমস্ত পরিশোধ করে দিয়ে আল্লাহর বান্দা বাড়িতে চলে গেলেন। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে সন্তান, সন্তানেরা আব্বার গলা পাওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, বাজান রে, তুমি না মিশর থেকে চলে গেছো ইংল্যান্ড অর্থাৎ জার্মানে চিকিৎসা হওয়ার জন্য, এত তাড়াতাড়ি তুমি চিকিৎসা করে ফিরে এলে আব্বা। এবার ওনার আব্বা দু চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানদের বলে, বাচ্চারা, এই পৃথিবীর বুকে হয়তো বা বেশি দিন আমি থাকতে পারবো না, আমার সব হাড়গুলো ব্লক হয়ে গেছে, তবে একটা হাড় কিছু ফাঁকা আছে যার কারণে আমি চলছি। তবে ডাক্তারেরা বলেছে আমার যদি হার্ট অপারেশন করি, সমস্ত ওপেন সার্জারি করা লাগবে, এখান থেকে ফাইরিয়া ভিতরে যা করা লাগবে এটা করে দেওয়ার পরে 50-50 আমি বাঁচতেও পারি, আবার মারাও যেতে পারি। যার কারণে আমি বললাম যে আমাকে টাকাও নিয়ে আসছি, আমার অর্থাৎ অপারেশন থিয়েটারে আমার দিয়ে দেন, অপারেশন আমার করে দেন, আমি অপারেশন করে আমার বাড়িতে চলে যাই। কিন্তু তারা বলল যে আপনি বাঁচতেও পারেন, মরতেও পারেন, এজন্য আপনার মসলেকা লাগবে। এই মসলেকার জন্য জার্মান থেকে আমি মিশরে চলে আসছি। সন্তানেরা এবার মসলেকা লিখে দিল, আব্বারে শেষ দেখা দেখে দিল, আর তার সঙ্গে যে যায় তার সঙ্গে তাকে পাঠায়া দিল তার বন্ধুর সঙ্গে। এবার মিশরে উনি চলে গেলেন। মিশরে যাবে, প্লেনের সিটে উঠে বসে শুধু আল্লাহ আল্লাহ করে, আল্লাহর কাছে দোয়া করে। মিশরে ওই গভীর রাত, অনেক রাত হয়ে গেছে, রাতের মধ্যে প্লেনের মধ্যে নামাজ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকে, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, আল্লাহ পৃথিবীর বুক থেকে হয়তো বা বিদায় নিয়ে আমি চলে যাব। এবার ওই দিনে ওই গোশতটা নিয়ে ওই মা তার সন্তানদের কাছে চলে গেল। সন্তানদের কাছে যায় 2 কেজি গোশত নিয়া এবার জাল দিয়া, সুন্দর করে জাল করে তার রাতের বেলায় সন্তানদেরকে বাদ দিয়া প্লেটে প্লেটে গোশত দিয়া সন্তানদের খাওয়াইলো। সন্তানেরা বলে, মা আব্বাও থাকতে এত গোশত এক সময় 2 টুকরার বেশি দিতে না, আজকে অনেক গোশত পাতে পেয়েছি। এভাবে করে সন্তানেরা পেট পুরে একেবারে তৃপ্তি সহকারে আহার শেষ করে ফেললো। আহার শেষ করার পরে ছোট্ট ছোট্ট সন্তানদের মা ওযু করায়া মা যায় নামাজে বসে গেলেন। এবার মাও তো জানে না এই লোকটার কি দরকার, এই লোকটার অসুখ হয়েছে নাকি কি, তাও তো কিছুই জানে না।
মা হাত তুললেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা হাত তুললো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরবারে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে বললেন, হে রাসূল, যারা গভীর রজনীতে উঠে যায় আর একা একা ওযু করে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দিয়ে কাঁদে, আবার এক সময়ে রুকুতে যায় কান্নাকাটি করে, তারা ভালো নাকি যারা গম পারে তারা ভালো? অবশ্যই তারা ভালো যারা জানে, অর্থাৎ যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। আর যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, রাতের বেলায় ওঠে না, তারা কিন্তু সমান হতে পারে না। আমার ভাইয়েরা, দোয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি করে সেই ফর এক্সাম্পল আপনাদের সামনে বলতে আরম্ভ করেছি। আমার ভাইয়েরা, এবার মা দু হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল, আল্লাহ, ছোট্ট সন্তানের মুখে যারা এত সুন্দর করে খাবারের ব্যবস্থা করে দিল, রব্বুল আলামিন ওই বান্দাকে পৃথিবীর বুকে যদি কোনো অসুখ তার থাকে তুমি ভালো করে দিও, তার হায়াত বাড়ায় দাও, তার রিজিক বাড়ায় দাও। আল্লাহুম্মা রযুক ওয়ারহাম ওয়াহদিনি ওয়াহফিনি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা আরম্ভ করে দিল। দোয়া করতে করতে একটু পরে বাচ্চাদের সাথে দোয়া শেষ করে উনি বিছানায় চলে গেল। গভীর রজনীতে এই দোয়া কেউ জানে না, জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করে নিলেন। আল্লাহর বান্দা প্লেনে চড়ে এবার চলে গেলেন। যাওয়ার পরে ওই ইসের মধ্যে, অর্থাৎ জার্মানির মধ্যে যখন ডাক্তারদের কাছে যায় মুসলেকা দিয়ে দিলেন, মনটা বার দু চোখে কেঁদে কেঁদে যেন চোখ দুটার নিচে কালো কালো হয়ে গেছে, চোখগুলো যেন গর্তের মধ্যে। এই মানুষটা জানে পৃথিবীর বুকে আর আমরা থাকতে পারবো না। এমন অবস্থায় উনি চিন্তা করছেন, আমি তো মরেই যাব, আমি তো মরা মানুষই। মুসলেকা দেওয়ার পরে মনটা অত্যন্ত বার, কয়েকটা কম্পিউটার দিয়ে তখন চেক আরম্ভ করে দিল। আরম্ভ করে দিয়ে ডাক্তাররা বিশাল একটি কাগজে সব জিনিস নরমাল 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 লেখা লেখা তা কাগজটা বের করে দিল। আল্লাহু আকবার। এবার ডাক্তার সাহেব পেশেন্টকে ডাক দিয়ে ওই কাগজটা হাতে ধরিয়ে দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আপনি কে কিছুদিন আগে আসছিলেন, আপনার হার্ট সবগুলো ব্লক দেখছিলাম, মিশরে যায় কোন ডাক্তারের কাছে চিকিৎসা করে আপনি একবারে সব হার্টগুলো একেবারে ভালো করে নিয়ে আসছেন? কোন ডাক্তারের কাছে চিকিৎসা করছেন? আল্লাহর এই বান্দা মন মানে না, আর একবার আমারে আপনি পরীক্ষা দেন। আর একবার পরীক্ষা দিল, আবারও একই রেজাল্ট। আর একবার পরীক্ষা দেন, আর একবার রেজাল্ট দেওয়ার পরে একই রেজাল্ট। তারা বলল, পুরা জার্মান কেন, পুরা বিশ্বের যেখানে যাবে হার্টের পরীক্ষা দিলে এই রেজাল্টই আসবে। আল্লাহর বান্দা সেজদায় পড়ে গেল, সেজদায় পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন, আল্লাহ, সমস্ত ডাক্তারদের ডাক্তার আপনি, আপনার হুকুম ছাড়া পৃথিবীর বুকে কিছুই হয় না। তাই আমরা চিন্তা করেছিলাম এই দেশে নির্যাতন হতে হতে আলেমদের উপর স্টিম রুল অর্থাৎ রোলার যখন চলতেছিল, সাইদি সাহেবকে আমরা হারিয়ে ফেললাম। আমরা আবুল অর্থাৎ মোল্লা, আমরা কাদেরকে আমরা হারিয়ে ফেললাম। বিভিন্ন রং বিরঙের নাম দিয়ে তারা ফাঁসির মঞ্চে দিয়ে দিল। এরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চের থেকে তারা যেন জান্নাতের মেহমান হয়ে গেল। আল্লাহু আকবার।